সরকারের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে এটাই, আমরা তো অলরেডি এটা তো সহজ ভাষায় আসলে এটা বলার কোনো অবকাশ থাকে না। আমরা তো অলরেডি ট্যাক্স দিয়ে রাস্তায় গাড়ি চালাচ্ছি। আমরা আপনার বিএডটি থেকে যখন রেজিস্ট্রেশন করা হয় তখনও কিন্তু আমাদের ট্যাক্স দেওয়া হয়। আমরা যখন ড্রাইভিং লাইসেন্স করি ওখানে আমাদের ট্যাক্স দেওয়া হয়। তাহলে আপনার এখানে আবার ডাবল করে শুধু বাইকারদের উপরে কেন বাড়তি ট্যাক্স আরোপ করা হবে? আপনার তো আরও গাড়ি আছে, ওদের উপরে তো ডাবল চার্জ হচ্ছে না। তাহলে আপনি যদি সিসি হিসাবে হিসাব করেন, আমাদের মনে করেন 125 থেকে মনে করেন হায়ার সিসি যেগুলো 300-350 সিসি, এটাও তো যদি আপনি সিসি হিসাবে হিসাব করে যদি আপনি টাকা নির্ভর করে, তাহলে অন্যান্য গাড়িগুলো তো আরও অনেক বেশি সিসি। যেমন প্রাইভেট কারগুলো মনে করেন 1000 থেকে শুরু করে আপনার 5000 সিসিরও প্রাইভেট মাইক্রোগুলো আছে। তাহলে ওদেরকে সিসি হিসাবে করলে তো হিউজ টাকা আপনার ভ্যাট আসবে বা ট্যাক্স আসবে। তাহলে এই টাকাগুলো আপনারা ওইভাবে না নিয়ে সহজভাবে যেটা হয় বাইকারদেরকে এইভাবে, তো আপনার বাইকাররা তো এটা থেকে আপনার একটা কথা উঠতেছে, যেটা হলো অনেকে বাইক দিয়ে ইনকাম করে, সবাই তো করে না। এটা তো গুটি কয়েকজন যারা ফ্যামিলিগত আর্থিক অবস্থা দুর্বল, বিশেষ করে তারাই মনে করেন চাকরির বাজার খারাপ, চাকরি পাচ্ছে না, তারা ঢাকা শহরে আসা, এই যে দেখেন কাঠফাটা রোদের ভিতরে তারা কষ্ট করে ডেলিভারির চাকরি করতেছে। কেউ মনে করেন আপনার বিভিন্ন কোম্পানিতে আপনার বাইরে কাজ করতেছে। তাহলে তাদের উপরে আপনি যখন এই পরের বোঝাটা চাপিয়ে দিবেন, তখন তো তাদের জনজীবন আরো অতিষ্ঠ হয়ে যাবে। তখন তো এরা এখান থেকে তাদের বর্তমানে দেশের যে পরিস্থিতি, মনে করেন নিত্যপণ্য জিনিসের যেভাবে দাম বাড়ছে, আপনি বাজারে গেলে দেখবেন বাজারে কোনো নিয়ন্ত্রণ নাই। শুধু কি এখন আমরা বাইকার হচ্ছি বিধায় আমাদের উপরে সকল নিয়ন্ত্রণ আসবে, আপনি আমাদের উপরে চাপাই দিবেন, আমরা দিতে বাধ্য। এরকম করলে তো একশো দেখা যাচ্ছে সরকারের জনপ্রিয়তা কমে যাবে। কারণ সাধারণ পাবলিক, আমরা যারা সাধারণ পাবলিক, আমরাই তো জনগণ। তাহলে সরকার যদি জনগণের জন্য হয়, তাহলে এই করটা কাদের জন্য? আমরা তো এখানে কোনো অন্যায় কোনো কিছু করতেছি না। রোডে তো আমরা বিনা ট্যাক্সে আমরা রোডে গাড়ি চালাচ্ছি না। আমাদের তো বিভিন্নভাবে আমাদের কাছ থেকে কর আরোপ করা হচ্ছে, আমরা দিচ্ছি। তাহলে আমি মনে করি সরকার এখান থেকে বেরিয়ে আসতে হবে এবং মনে করেন যেটা আরো সুন্দর হয়, যেভাবে করলে দেশের জন্য ভালো হবে, যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এই জন্য সরকারকে আহ্বান জানাবো, আপনারা এই করটা অন্তত বাইকারের উপর থেকে আপনারা তুলে নিন। আমরা জোর দাবি জানাচ্ছি। তো দেশের বৈশ্বিক পরিস্থিতির কারণে সাধারণ জনগণ এবং বাইকাররা মেনে নিয়েছে। এখন মনে করেন আবার রিসেন্টলি মনে করেন একটা তেলের ক্রাইসিস শুরু হয়ে গেছে, আবার আপনি তেল 20 টাকা বাড়িয়েছেন, আমরা তাও মেনে নিচ্ছি। কিন্তু এখন যে আবার নতুন করে আপনি কর আমাদের উপর ধার্য করলেন, এটা কি মানে নেওয়া সম্ভব হবে আমাদের জন্য? এটা তো আমাদের জনজীবনটা দুর্ভিক্ষের মতো একটা পরিস্থিতি হয়ে দাঁড়াবে। কারণ আমাদের যে বাড়তি যে খরচটা, আমরা যারা নর্মাল চাকরি করি, মনে করেন আমাদের তো বেতন প্রতি মাসে বাড়ে না। তাহলে যদি প্রতি মাসে আমরা এবার আজকে এটার দাম বাড়লো, কালকে ওইটার দাম বাড়লো, পরশু আর একটা দাম বাড়লো, এইভাবে দিতে দিতে আমরা দেখা যাচ্ছে আর না খেয়ে মুক্ত হবে আমাদেরকে। আমি মনে করি এই করের বেড়াজাল থেকে আমাদেরকে বের করে নিয়ে আসা উচিত। সরকারের কাছে এটাই আমাদের আহ্বান থাকবে।